কারীমের 18তম ফারাত সূরা নূরের 27 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আমার প্যারা রাসূল হুজুর ফরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে জামিউত তিরমিজির একটি হাদিস আপনাদের খেদমতে পড়েছি। সে আলোকে কিছু কথা বলবো। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা। ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে পড়েছি, আয়াতে কারিমাটি মূলত ইসলামের অভিবাদন। একজন মানুষ আরেকজন মানুষের সাথে সাক্ষাৎ হলে ইসলাম কি বলে, প্রথমে তাকে কি করতে হবে, সব কিছু ইসলামে আছে কি নেই। খ্রিস্টান যখন দেখা হয়, সকালবেলা দেখা হলে বলে গুড মর্নিং, এরপরে গুড ইভিনিং, গুড নাইট, আছে কি নাই? কিন্তু মুসলমান কি এগুলোর সাথে মুসলমানের কোনো সম্পর্ক আছে? কেন নাই? ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর হাবিব বলেন, যারা অমুসলিমদের সাদৃশ্যতাপূর্ণ করে, তাদেরকে ফলো করে, তাদেরকে অনুসরণ করে, তাদের হাসর হবে তাদের সাথে। আমার আপনার হাসর হবে কার সাথে? মুমিনের সাথে। কথা বলেন, কার সাথে? এই জন্য মুমিনের সাথে যদি হাসর হতে হয়, আমাকে আপনাকে একজনের আদর্শ গ্রহণ করতে হবে। কয়জনের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা কাকে অনুসরণ করবে, অনুকরণ করবে? এই জন্য আমি তোমাদের মাঝে একজন আদর্শকে পাঠাইলাম। আর সেই আদর্শটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, তিনি আল্লাহর বন্ধু, আমার আপনার নবী। সবাই পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার বন্ধুকে অনুসরণ করবা, আমার বন্ধুর আদর্শকে গ্রহণ করবা, তোমার জন্য ফিদ দুনিয়া ওয়াল আখিরা লা তাহজান, কোনো ভয় নেই, কোনো চিন্তা নাই। লা খাউফ, কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, কোনো চিন্তা নাই। যদি নবীর আদর্শে আমরা আদর্শিত হতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কুরআনুল কারীমের ছোট্ট একটা সূরা 30 নম্বর ফারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক শপথ করে বলেন, মহাকালের শপথ, আসরের কসম, নিশ্চয় সব মানুষগুলো ক্ষতির মধ্যে আছে। পড়ুন না নাউযুবিল্লাহ। সব মানুষগুলো ক্ষতির মধ্যে আছে, তবে ইল্লা, হুরুফ ইস্তিসনা, ব্যতীত। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করে। 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালিহা করে। আজকে কথা এটা আমার বলার উদ্দেশ্য নয়, একমাত্র একটি কারণে আমি বলতেছি, আমলে সালিহা কাকে বলে। আপনার আমার, আমরা মনে করি শুধু নামাজ পড়া আমলে সালিহা, রোজা রাখা শুধু আমলে সালিহা, যাকাত দেওয়া, হজ করা আমলে সালিহা। না না না, আমার প্রিয় ভাইরা, আমলে সালিহা হলো আপনার আমার হায়াতের জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত নবীজির আদর্শ গ্রহণ করে কবরে যাওয়ার আগ পর্যন্ত এই জীবনটার নাম হলো আমলে সালিহা। যেদিন থেকে আমার আপনার উপর শরীয়ত যখন ফরজ হয়ে গেছে, সেদিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত নবীর আদর্শে জীবন গঠন করার নামটাই হলো আমলে সালিহা। কথা বলেন ঠিক কিনা? আমরা কিভাবে খাবো,
এটার মধ্যে নবীর আদর্শ আছে কি নাই? আমরা কিভাবে ঘুমাবো এটার মধ্যে নবীর আদর্শ আছে কি নাই? তাহলে সব কিছু আমলে সলিহা, সব কিছু কি আমলে। আমার প্রিয় ভাইরা, এই জন্য একজন মুমিন আর একজন মুমিনের সাথে যখন সাক্ষাৎ হবে, ইসলাম কি বলে, আমার নবীর আদর্শে কি বলে, আমরা কি করব, একে অন্যের সাথে যখন সাক্ষাৎ হয়ে যাবে। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব বলেন, ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم السلام قبل الكلام। ও মুমিন, ও আমার উম্মতেরা, তোমরা যখন একজন ভাই আর একজন ভাইয়ের সাথে সাক্ষাৎ করবা, কোনো কথাবার্তা বলার আগে তুমি তোমার মুমিন ভাইকে সালাম দিবা। কি দিবা? সালাম। তাহলে একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের সাক্ষাৎ হলে প্রথমে কি? সালাম। এটা শিখাইছে কে? আল্লাহ। সুবহানাল্লাহ, ইসলাম, আল্লাহর নবী। আল্লাহু আকবার। সে আলোকে আজকে আমার আলোচনা, যেহেতু আমার ভাই বলেছেন একটা বিষয় নিয়ে কথা বলার জন্য, হযবরল না করে একটা বিষয়ের উপর কথা বলার কিছু চেষ্টা করব যদি আল্লাহ তাআলা দয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে আমাদেরকে কি বলেন? এর আগে আমরা শুনি সালামটা আসছে কোত্থেকে, কে আমাদেরকে শিখাইল, এই সালামটা আমরা কেন দিই, কি জন্য দিই, সালামের মূল থিংসটা কেন আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা ৫ নম্বর পারা সূরা নিসার ৮৬ নম্বর আয়াতের মধ্যে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, কাকে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম তুমি একটি ফেরেশতার দল, তাদের সামনে যাও এবং তাদেরকে অভিবাদন করো। অভিবাদন মানে তাদেরকে তুমি সালাম দাও। সালাম দেওয়ার পরে তারা কি বলে তুমি শুনো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে সালাম দিলেন, ফেরেশতারা জবাব দিলেন, কি দিলেন? জবাব দিলেন। সেই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমাদেরকে কেউ সালাম দিবে, তুমি সালামটা আরো সুন্দরভাবে উত্তর দাও। যদি সুন্দরভাবে দিতে না পারো, তার অনুরূপ দাও। সুবহানাল্লাহ। যখন তোমাকে কেউ সালাম দিবে, তুমি তার চেয়ে সুন্দর পদ্ধতিতে উত্তর দাও, জবাব দাও। আর যদি সুন্দর পদ্ধতিতে না পারো, অনুরূপ দাও। অর্থাৎ আসসালামু আলাইকুম, আমি বলবো ওয়া আলাইকুম আসসালাম। এর চেয়ে উত্তম পদ্ধতি হলো ওয়া রাহমাতুল্লাহ, আরও উত্তম পদ্ধতি হলো ওয়া বারাকাতুহু, আরও উত্তম পদ্ধতি হলো ওয়া মাগফিরাতুহু। এভাবে যতটুকু আপনি জায়েজ পদ্ধতিতে বাড়াতে পারেন, তত সওয়াব বেশি। সুবহানাল্লাহ। তো অন্তত পক্ষে আল্লাহ পাকের কোরআন বলে, অন্তত পক্ষে তোমাকে যেভাবে সালাম দেওয়া হবে তুমি তার অনুরূপ বলো। তুমি তার কি বলো? অনুরূপ বলো। আসসালামু আলাইকুম। আমি যদি বাড়তি বলতে না পারি, অন্তত পক্ষে ওয়া আলাইকুম আসসালাম। কথা বলেন ঠিক কিনা? তবে সালামটা হতে হবে সহি এবং শুদ্ধভাবে। সালামটা হতে হবে সহি এবং, অনেক সময় আমরা অনেকে সালাম দিতে জানি না, আমরা বলি আসসালামু আলাইকুম, বলি কি বলি না। এটার অর্থ হলো আপনার মৃত্যু হোক, আপনার কি হোক। সহিহ আল বুখারীতে একটি হাদিস আছে, একদিন আল্লাহর হাবিব ফদ্দার আয়াত নাজিল হওয়ার পূর্বে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মজলিসে ছিলেন। আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে কথা বলতেছেন, এমন সময় কিছু মুনাফিক এসে বলতেছেন, আসসালামু আলাইকুম, হে নবী আপনার মৃত্যু হোক।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আর সহ্য করতে পারলেন না, তিনি তাদেরকে লানত করলেন। আল্লাহর হাবিব বললেন, আয়েশা তুমি নিরাপত্তা অবলম্বন করো। বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি শুনেন নাই তারা কি বলছে? তাই আল্লাহর হাবিব বলতেছেন, আয়েশা তুমি কি শুনো নাই আমি কি বলছি? ওয়ালাইকুম, অর্থাৎ তোমরা যেটা বলছো আমি তোমাদেরকে সেটা ফেরত দিলাম। তারা যে আমার জন্য বদদোয়া করলো সেটা কবুল হবে না, আমি নবী যে ফেরত দিয়ে দিলাম সেটা কবুল। এই জন্য সালামটা দিতে হবে সহি এবং শুদ্ধভাবে, সহি এবং শুদ্ধভাবে, তবে সব জায়গা না। আমরা অনেক সময় কোথায় সালাম দিতে হবে কোথায় দেওয়া জায়েজ না এটাও অনেকে জানি না, কথা বলা ঠিক কিনা? ফসাদ করতেছে, হুজুর মানুষ, আমি আওয়াম মানুষ, এখন আমি হুজুরকে সালাম না দিলে হুজুর কি মনে করবে? ফসাবখানা গিয়েও আসসালাম আছে কি নেই? ফসাবখানা কি সালাম দেওয়া যায়? যায় না। এই জিনিসগুলো আমাদেরকে একটু খেয়াল করতে হবে, কোন জায়গায় সালাম দেওয়া জায়েজ আছে, কোন জায়গায় সালাম দেওয়া জায়েজ নাই। একজন ভাই কোরআন শরীফ পড়তেছে, তখন আপনি তাকে সালাম দেওয়ার দরকার নাই, কথা বলেন। তাহলে আমরা সালাম দেওয়ার কিছু আদব জায়গা আছে, কিছু নিষেধ আছে, আমরা ওই জিনিসগুলো খেয়াল করব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে ওই বিষয়গুলো খেয়াল রেখে আমাদেরকে ইসলামের ওই অভিবাদনের এই সওয়াবের কাজটা চালু রাখার তৌফিক দান করুন সকলে পড়ি আমিন। তাহলে এই সালামটা আসছে সর্বপ্রথম সাইয়েদনা বাবা আদম থেকে। বাবা আদমকে শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ। কে? আল্লাহ, আমার আল্লাহ। আল্লাহ বলতেছেন তুমি গিয়ে বলো ওই ফেরেশতার দলকে আসসালামু আলাইকুম, দেখো তারা কি বলে, দেখো তারা কি বলে। সেই কথাটা আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন, তোমাদেরকে যখন কেউ সালাম দিবে তোমরা তার উত্তম পদ্ধতিতে তার জবাব দিবে, উত্তম পদ্ধতিতে যদি না পারো অন্তত পক্ষে তার অনুরূপ বলবে, কথা বলেন। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা, আমরা যত আমল করি একদিন তার দরবারে হিসাব দিতে হবে। তিনি কে? তিনি কে? একদিন আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। জান্না পরিমাণ যদি আমরা একটা নেক আমল করি সেটারও হিসাব দিতে হবে, আর যদি একটা গুনাহের কাজ করে তারও জবাব দিতে হবে। আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি যদি জান্না পরিমাণ একটা নেক আমল করো তার প্রতিদান আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব, আর যদি জান্না পরিমাণ একটা গুনাহের কাজ করো মনে রাখবা তার জন্য তোমাকে ফাঁকটাও করা হবে। টিস্যু আছে? টিস্যু টিস্যু টিস্যু। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জাররা, জাররা মানে একটা তিল, তিলকে যদি 70 ভাগ করা হয় এটাকে বলে জাররা। এটাকে বলে কি? জাররা। এই জাররা পরিমাণ যদি আল্লাহর কোনো বান্দার নেকের কাজ করে আল্লাহ পাক বলেন আমি সেই প্রতিদান তোমাকে দিয়ে দেব। আর যদি জাররা পরিমাণ কোনো গুনাহের কাজ করো, অন্যায় করো, মনে রাখবে তার জন্য তোমাকে জবাবদিহি করতে হবে। দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি